হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো সবসময়ের মতো আবার চলে আসলাম নতুন আরেকটা ম্যাথ নিয়ে। ঠিক আছে, এই ম্যাথটা পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি আমি রেগুলার আপনাদের এবং শর্ট ভিডিওগুলো দিতে থাকবো। শর্ট শর্ট ম্যাথ করে ভিডিওগুলো দিতে থাকবো। তার পাশাপাশি আমাদের ফ্রি কোর্সও চলমান আছে, পেইড কোর্সও চলমান আছে, অফলাইনও চলমান আছে। ঠিক আছে, সবকিছু আমাদের চলমান আছে। বেশি কথা না বলে আমরা ম্যাথটা সলভ করি। যেহেতু লাভ ক্ষতির ম্যাথ এবং পাটিগণিতের ম্যাথ, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমার প্রশ্নটা ভালো মতে পরে বুঝতে হবে যে আমার কাছে কি আছে এবং আমাকে কি বের করতে হবে। ঠিক আছে, কি আছে এবং কি বের করতে হবে। আসলে আমরা ম্যাথটা একটু ভালো মতো পড়ি। বলছে একজন দোকানদার 60% মানে হচ্ছে 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করছে। মানে একটা দোকানদার একটা জিনিস আছে বা দ্রব্য আছে, বিক্রি করছে কত পার্সেন্ট ক্ষতিতে? 7.5%। যদি দ্রব্যটির ক্রয় মূল্য দেন, এখানে একটা কন্ডিশন, এখানে হচ্ছে আরেকটা কন্ডিশন। এখন বলতেছে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে কি হতো? তাহলে হইতো 20% লাভ। দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলছে। ঠিক আছে, তার মানে আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে ক্রয় মূল্য বের করা। টার্গেট লক করে ফেললাম যে আমি ক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ করি। যেহেতু দুইটা কন্ডিশন দেওয়া, আমি আস্তে আস্তে মানে একটা একটা কন্ডিশন করে সলভ করতে থাকি। শুরুতে বলছে মানে 7.5% মানে হচ্ছে 7.5% হইতে দ্রব্যটা বিক্রি করছে। তাহলে আমি কি লিখতে পারি? আমি সলভ করি জিনিসটা আস্তে আস্তে। আসেন আস্তে আস্তে খেয়াল করেন কি বলছে। 7.5%, এটা আমি কি লিখতে পারি? বা 7 × 14 রেখে 15, 15 দেয় 2% ক্ষতিতে। 15 দেয় 2% ক্ষতিতে মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কি হবে? 100 বাই এটা, মানে 100 মাইনাস এটা, তাই না? 15/2% ক্ষতিতে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 15/2, এত টাকা। তো লসাগু করলে 2 আর 1 লসাগু করলে 2, 1 দিয়ে 2 ভাগ করলে 2, 2 আর 100 গুণ করলে 200, 2 দিয়ে ভাগ করলে 1, 15। তাহলে কত আসতেছে? 2 আর উপর আছে কি 185/2 টাকা। ঠিক আছে, তো এত পার্সেন্ট মানে এত পার্সেন্ট হচ্ছে 15/2% গুণিত যখন জিনিসটা যখন বিক্রি করবো, তখন আমার বিক্রি মূল্য কত হইতেছে? 185/2 টাকা। 185/2 টাকা এবং ক্রয় মূল্য কত? 100 টাকা। তা আমার প্রথম যে কন্ডিশনটা দেওয়া ছিল বা প্রথম যে কন্ডিশনটা দেওয়া ছিল, ওটা আমি অনুযায়ী সলভ করে ফেললাম। তাহলে আমার এত পার্সেন্ট খুঁজিতে জিনিসটা বিক্রি করলে আমার বিক্রি মূল্য কত হইতেছে? 185/2 টাকা। তাই আমি এই শুরুতে এনে লেখা রাখি, সাইড নোট করে রাখি 185/2 টাকা। আমার কি এটা কি এই জিনিসটা কি বিক্রি মূল্য, আমি সাইডে রাখলাম, পরবর্তী দিলে আমার কাজে লাগবে। ঠিক আছে, এখন আসে আমরা পরবর্তী 2 নাম্বার লাইনে যে কন্ডিশন মধ্যে এটা নিয়ে আমরা কাজ করি। বলছে কি যদি, আরেক লাইনে চলে গেছে, যদি যদি ক্রয় মূল্য 10% কম হতো। ক্রয় মূল্য কি হতো? ক্রয় মূল্য 10% কম হতো, মানে ক্রয় মূল্য যা আছে তার থেকে কি হবে? এখন 10% কমে যেতেছে। মানে ক্রয় মূল্য যদি আগে 100 হয়, 100 থেকে কত পার্সেন্ট কমে দেবে? 10% কি হবে? দেবে, কমে দেবে। তাহলে আমি কি লিখতে পারি? আরে ফুল, ক্রয় মূল্য 10% কমে যাওয়ায় নতুন ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো আগের ক্রয় মূল্যটা নাই, এখন তো 10% কমে গেছে, তাই না? ক্রয় মূল্য কি আমার আগের ক্রয় মূল্যটা আছে? না, আগের ক্রয় মূল্য নাই। তাহলে নতুন ক্রয় মূল্য কত আসতেছে? 100 মাইনাস 10, যেহেতু কম আছে তার মানে বিয়োগ হবে, তার মানে কত টাকা? 90 টাকা। তার মানে আমি একটা নতুন ক্রয় মূল্য পাইলাম। ঠিক আছে, ক্রয় মূল্য যখন 10% কমে যাচ্ছে, তখন আমার নতুন ক্রয় মূল্য কত? 90 টাকা। এবং বলছে এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। ঠিক আছে, যদি বিক্রি মূল্যটা 31 টাকা বেশি হতো, তখন বিক্রি মূল্য কত হতো? সরি, তখন কি হতো? তখন আমার 20% লাভ হতো। ঠিক আছে, আমার কি হইতো? আমার 20% লাভ হইতো। এখন আমি কি লিখতে পারি? এখন আমি জিনিসটা কি লিখতে পারি? যেহেতু আমার 20% লাভ হইতেছে, যেহেতু আমার 20% লাভ হইতেছে, তাই আমি জিনিসটা আমি কি লিখতে পারি? 20% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে আমার বিক্রি মূল্য কত হবে? 20% লাভ মানে কি? 20 যোগ হবে, তার মানে কত? 120 টাকা।
আর একটা জিনিস খেয়াল করেন, এই যে বিক্রয় মূল্যটা পাইলাম, এই যে আমি বিক্রয় মূল্যটা পাইলাম, এটা কার? এটা হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা। এই যে আমার 100 টাকা যে ক্রয় মূল্য, এটার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। কিন্তু ক্রয় মূল্য কি আর 100তে আছে? না, ক্রয় মূল্য তো আর 100তে নাই। ক্রয় মূল্য কোথায় চলে গেছে? 90 টাকায় চলে গেছে, কারণ আমার কি 10% ক্রয় মূল্য কমে গেছে। তাহলে ক্রয় মূল্য যখন 90 টাকা হবে, তখন আমার বিক্রয় মূল্যটা কত হবে এটা আমার বের করতে হবে। ক্রয় মূল্য যখন 90 টাকায় চলে আসবে, তখন আমার বিক্রয় মূল্য কত হবে এটা আমার বের করতে হবে। তা আমি কি লিখতে পারি? সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে আমার 120 বা 100 টাকা। আর ক্রয় মূল্য কত বলছে? 90 টাকা। ক্রয় মূল্য 90, সরি, ক্রয় মূল্য 90 টাকা হলে আমার বিক্রয় মূল্য এমন কত? দেখো, ক্রয় মূল্য যখন 90 টাকা, তখন আমার বিক্রয় মূল্য কত? 90 ভাগ 100। তো দেখো, এন হবে 10, 10 10 100, 9 10 90, 10 দিয়ে 120 টাকা কাটলে হবে 12। তার মানে কত গুণ হচ্ছে? 12 আর 9, 12 10 হচ্ছে 120, 12 আর 9 হচ্ছে 108 টাকা। কত টাকা? 108 টাকা। আচ্ছা, এই পুরো জিনিসটা যদি আমি পড়ি, আমি যদি পুরো ম্যাথটা ভালো মতো পড়ি, তাহলে দেখবো কয়টা দ্রব্য আছে এখানে? একটা দ্রব্য। একটা দ্রব্যের মধ্যে সকল কাহিনী হইতেছে। ঠিক আছে, আমি যখন শুরুতে ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা বের করছি, ওটা কি? ওটা ওই দ্রব্যের। এখন যে ইয়াটা বের করছি বিক্রয় মূল্যটা, সেম দ্রব্যের, একই দ্রব্যেরই কি দুইটা বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য শুরুতে বের করছিলাম, ওটা ওই দ্রব্যেরই, এবং এই যে বিক্রয় মূল্যটা বের করলাম, এটাও কি ওই দ্রব্যেরই। বিক্রয় মূল্য দুটার মধ্যে কি অবশ্যই তফাৎ আছে। ঠিক আছে, অবশ্যই তফাৎ আছে। ঠিক আছে, এখন বিক্রয় মূল্য তফাৎ দুটা বের করি। বিক্রয় মূল্য তফাৎ দুটা আমার বের করতে হবে। বিক্রয় মূল্যের পার্থক্য আমার কি করতে হবে? বের করতে হবে। কেন বের করতে হবে আমি বুঝে যাচ্ছি। সুতরাং বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য 108 মাইনাস 185 বাই 2 টাকা। ঠিক আছে, 2 দিয়ে 108 ভাগ করলে হবে, সরি 2 দিয়ে 108 গুণ করলে হবে 216 মাইনাস 185। তাহলে আমার কত আসতেছে? 185 থেকে 216, মানে 216 থেকে 185। সেটা 5 গেলে হচ্ছে 1, আর আছে 11 3, হাতে রেখে 2, মানে 31 বাই 2 টাকা। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস ভালো মতো খেয়াল করেন। আমার শুরুতে কি হয়েছে? জিনিসটা কি হয়েছে? লস হয়েছে। কি হয়েছে? লস হয়েছে। আমি শুরুর যে বিক্রয় মূল্যটা পাইছি, এটা কি লসের বিক্রয় মূল্য পাইছি। 185 বাই 2 টাকা, এটা কি ক্ষতিতে আসতেছিল। ঠিক আছে, পরে কি করছে? পরে আমি ক্রয় মূল্য কমাই হয়েছে। ক্রয় মূল্য কি করছি? কমাই হয়েছে। এবং আমি কি করতেছি? 20% লাভ করতেছি। আমি ক্রয় মূল্য কমাই ফেলছি, আমি কি 20% লাভ করতেছি। শুনেন, শুরুতে আমি যে দামে বিক্রি করতেছিলাম, আমি পরেও যদি সেই দামে বিক্রি করি, তাহলে কি আমার কোনো লাভ হবে? শুরুতে আমি 10%, মানে সরি 10% না, 7.5% ক্ষতিতে বিক্রি করতেছিলাম। পরে যদি আমি সেম ক্ষতিতে বিক্রি করতে পারি, আমার কি কোনো লাভ হবে? লাভ হবে না। তার কারণে কি আমি জিনিসটার দাম বাড়াইছি। কত টাকা বেশি করছি? 31 টাকা বেশি করছি। যার কারণে আমার কি হইতেছিল? 20% লাভ হইতেছিল। এখন যেহেতু 20% লাভ হইতেছে, তার মানে কি নতুন একটা বিক্রয় মূল্য আসবে। ক্রয় মূল্যের দামও কমাই দিছি, মানে কি আমার যে এই ক্রয় মূল্য মানে কি ব্যয়টাও কমাই দিছি এবং আয়টাও কি বাড়াইছি। এই জিনিসটা আমার কিনা লাগতেছিল না। ক্রয় মূল্য মানে কি? আমি একটা জিনিস কিনলে কি ক্রয় মূল্য দিয়ে কিনি, আমার পকেটের টাকা। এই জিনিসটা আমি কমাই ফেলছি এবং বিক্রয় মূল্যটা কি বাড়াই ফেলছি। যার কারণে কি আমার লাভ হইতেছে এবং দুটার মধ্যে কি হইতেছে? তফাৎ সৃষ্টি হইতেছে। তাই এই ঠিক মানে 185 বাই 2 টাকার থেকে আমি যদি 20% লাভ করতে যাই, তাহলে কত টাকা বৃদ্ধি করতে হবে? 31 বাই 2 টাকা কি বেশি নিতে হবে বিক্রয় মূল্য। এত টাকা কি বেশি বিক্রয় মূল্য নিতে হবে, তবেই আমার কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। 185 বাই 2 এত টাকা বিক্রয় মূল্য থেকে আমার যদি 20% লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য কতটুকু বাড়াতে হয়? 31 বাই 2 টাকা কি বাড়াতে হয়। ঠিক আছে, এখন দেখেন, আমি যখন বিক্রয় মূল্যটা এখান থেকে বাড়াইতেছি 20% লাভের উদ্দেশ্যে, তখন আমার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 100 টাকা ছিল না? তখন আমার ক্রয় মূল্য 100 টাকা ছিল না? এই যে আমি যে জিনিসটা বের করছিলাম এত পার্সেন্ট ক্ষতিতে, বিক্রয় মূল্য এত, তখন আমার ক্রয় মূল্য কত ছিল? অবশ্যই 100 টাকা ছিল। এবং এই জিনিসটা থেকে বাড়ায় আমি কি করছি? 20% লাভ করছি। 20% লাভ করার কারণে আরেকটা বিক্রয় মূল্য বের করছে এবং দুইটা বিক্রয় মূল্য তফাৎ কত? 31 বাই 2 টাকা। এবং এই সবের মধ্যে আমার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 100 টাকা। তার মানে আমি কি বলতে পারি এখন?
তার মানে আমি কি বের করতে হবে, এবং আমার আমার কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। আমার কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। যারা বের করবে না এরা থাকবে ডান পাশে, বাকি ইনফরমেশন গুলো কিসে থাকবে, বাম পাশে। এখন আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি বিক্রয় মূল্য কত টাকা বেশি হইতেছে, 31/2 টাকা বেশি হইতেছে, তবে আমার 20% লাভ হইতেছে। বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে, 31/2 টাকা বেশি হলে, তখন এত কিছুর মধ্যে আমার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 100 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখন আসলে আমি কি লিখতে পারি, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে, মানে 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কোন ডিজিট থেকে যখন সিঙ্গেল ডিজিট আসে, কোন ডিজিট থেকে যখন সিঙ্গেল ডিজিট আসে তখন এটা হয় ভাগ, তখন এটা কি হবে, ভাগ হবে। কোন ডিজিট থেকে যখন সিঙ্গেল ডিজিট আসবে তখন এটা কি হবে, ভাগ হবে। ভাগটা যদি আমি গুণ করি তাহলে কি হবে, উল্টা যাবে না, ঠিক আছে, উল্টা গেছে। ওকে, এখন হচ্ছে বিক্রয় মূল্য প্রশ্নে কত টাকা বলছে, প্রশ্নে কত টাকা বাড়াতে বলছে, 31 টাকা। তো বিক্রয় মূল্য যখন আমি 31 টাকা বাড়াতেছি তখন আমার ক্রয় মূল্য কত হইতেছে, 100 ইন্টু 2 ইন্টু 31/31, 31 কাটা 100 মানে 200 টাকা। তাহলে মানে আমার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে আমার 200 টাকা। খালাস, খালাস, ম্যাথ খালাস হয়ে গেল। ঠিক আছে, ম্যাথটা খালাস করে দেবো সুন্দর মতো। তারপরেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন, কমেন্ট বক্সে সুন্দর করে নিজের প্রশ্নটা করেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের যে জব হাউস আছে, জব হাউস কোচিং সেন্টারের গ্রুপে যুক্ত থাকুন। আমাদের অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। মজার মজার সব টিপস পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। যদি টাকা পয়সার সমস্যা থাকে তাহলে আমাদের ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্সে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আপনার নিউজ পেডে সবসময় আমিই থাকবো। তো আজকের মতো আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম।